ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون رب العالمين সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মাঝে পরিষ্কারভাবে সুন্দরভাবে আলোচনা করে বর্ণনা করে দিয়েছেন মানুষ এবং জিন জাতির মাঝে অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার 3টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 3টা কারণ পরিষ্কারভাবে আমার আল্লাহ তাআলা একবারে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। ওয়ালাকাদ যারআনাহু লিজাহান্নামা কাসীরা, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির মধ্য থেকে অধিকাংশ জাহান্নামে যাবে, জাহান্নামে ভরপুর করব। কেন জাহান্নামে যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্তর দিলাম, আমি আল্লাহ তাদেরকে দিল দিলাম। এই দিল দেওয়ার পর দিল দিয়া তারা সঠিক বোঝে না। আমি আল্লাহ দিল দিয়েছি, দিল দেওয়ার পর দিল দ্বারা বুঝে, বুঝার পর ভালোটা বুঝে না, খারাপটা বুঝে। আমি আল্লাহ দিল দিলাম, নামাজ ফরজ করে দিলাম, নামাজ ফরজ হয়েছে, বান্দা নামাজ পড়ে না। আমি আল্লাহ দিল দিলাম, দিল দেওয়ার পরও বান্দা হজ ফরজ হয়েছে, হজ ফরজ করে না। আমি আল্লাহ দিল দিলাম, দিল দেওয়ার পরও বান্দা মা বাবার খেদমত করা ফরজ বুঝে, বুঝার পরে করে না। আমি আল্লাহ দিল দিলাম, দিল দেওয়ার পর বান্দা সমাজে ভালো কাজ প্রয়োগ করো, কিন্তু দেখা যায় দিল দেয়া শুধু বেজাল লাগা। আমি আল্লাহ দিল দিলাম, দিল দেওয়ার পর একজন মুমিন আর একজন মুমিনের 22 রূপ, এই 22 রূপ তার সাথে আচরণ করো, কিন্তু দেখা যায় এর উলট পালট হয়। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তর দিয়েছি, আমি আল্লাহ কলব দিয়েছি। এই কলব দিয়ে, এই অন্তর দ্বারা সঠিকটা বোঝে না, খালি বাঁকাটা বোঝে, শুধু ফিতনা আর শুধু ফিতনা বোঝে, ভালো যেটা সেটা বোঝার কোনো ইচ্ছা নাই। 2 নম্বর কারণটা হলো ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চক্ষু দিলাম, এই চক্ষু দ্বারা সঠিকভাবে সে দেখে না। আমি আল্লাহ চক্ষু দিলাম, ভালো কাজ দেখে দেখে বান্দা তুমি করো। আমি আল্লাহ চক্ষু দিলাম, বান্দা এই চক্ষু দিয়ে তুমি মসজিদে আসো, বান্দা এই চক্ষু দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করো, বান্দা এই চক্ষু দিয়ে যদি ফিতনা ফাসাদ হয় তুমি এই ফিতনা ফাসাদ দামিয়ে দাও। কিন্তু বান্দা চক্ষু দেওয়ার পর কোরআন তেলাওয়াত করো না, চক্ষু দেওয়ার পর মসজিদে নামাজে আসো না, চক্ষু দেওয়ার পর ওয়াজ মাহফিলে যাও না, চক্ষু দেওয়ার পর বান্দা সমাজের মাঝে খালি বেজাল লাগাও, চক্ষু দেওয়ার পর বান্দা সমাজের মাঝে ফিতনা ফাসাদ করো, চক্ষু দেওয়ার পর আরেকজনের পিছনে আঙ্গুল দিয়ে গোতাও। ওই কি হয় না? কথা বলেন না কেন? ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কান দিলাম, কান দেওয়ার পর তুমি সঠিকটা শুনতা, সঠিকটা শোনার পর তুমি আমল করতা। কিন্তু দেখা যায় বান্দা কান দিয়া তুমি সঠিকটা শোনো না, বালাটা না শুনে খারাপটা শোনো।
ও বান্দা, কান দিয়ে তুমি ভালো ভালো কাজ শোনো, ভালো ভালো কাজ করো। এই কান দিয়েছি সৎ কাজ করার জন্য, কিন্তু বান্দা এই কানকে তুমি অপব্যবহার করলা। কান দিয়ে খারাপ কাজ তুমি শুনলা, গান শুনলা, সিনেমা শুনলা, বিভিন্ন ধরনের নাটক নায়িকার গানগুলো শুনলা, সমাজের মাঝে যত প্রকারের খারাপ কাজ আছে এই খারাপ কাজগুলো শুনলা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কাদের মতো? কথা বলেন, কাদের মতন? যেই সমস্ত মানুষ দিল দিয়া ভালোটা শুনে না, দিল দেওয়ার পর নাই কোনটা অন্যায় কোনটা বুঝার পর সে বুঝে না, চক্ষু দেওয়ার পর চক্ষু দ্বারা বালাটা না দেখিয়া খারাপটা দেখে, কান দেওয়ার পর কান দিয়া ভালোটা না শুনিয়া খারাপটা শুনে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই তিন শ্রেণীর মানুষ হলো কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, আল্লাহ শুধু তাই বলে না, বরং বলেন তার চাইতে আরো নিকৃষ্ট। তার চাইতে আরো নিকৃষ্ট কেন বলেছেন? তাফসীরের কিতাবের মাঝে এজন্য বলেছেন, এই যে চতুষ্পদ জানোয়ার, কুকুর আছে, ছাগল আছে, গাভী আছে, সব কিছু যা কিছু আছে, মরার পর কিন্তু তাদের জান্নাত নাই, জাহান্নামে নাই, তাদের কিন্তু বিচার নাই। আপনি আমার বিচার আছে, কথা বলেন ঠিক কিনা? বান্দারে, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম দুইটা বানাইছে। ও বান্দা, তুমি যদি জাহান্নামে যাও তাহলে তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট।